মর্তাবাসী হাহাকার করে তোমার বিনে, মা হয়ে পাষাণী রূপে সইছ কেমনে। মর্তাবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি খায়, অর্থহীনা হয়ে সবে কত কষ্ট পায়। অন্যভাবে প্রতিদিন কত পাপ করে, পরিণামে নিদারুণ দুঃখ ভোগ করে। ভগবানের মার কেউ কিন্তু বুঝতে পারে না, ভগবান কখন কি করে এটা কিন্তু আমরা কেউ জানি না। ভগবান বলে না, ভগবানের বিচার শেষ রাতে হয়, তো এরকমই একটা ব্যাপার। ভগবান চাইলে দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন করে দিতে পারে। ভগবান চাইলেই কিন্তু এক নিমেষেই যে রাজা তাকে ফকির বানিয়ে দিতে পারে, যে ফকির সে রাজা হতেও পারে। এটা হচ্ছে একমাত্র ভগবানেরই, মানে ভগবানই এটা করতে পারে, এটা তারই পক্ষে সম্ভব, এটা কিন্তু আর কারোর পক্ষে সম্ভব নয়। এইটা বলার কারণ হচ্ছে আজকে সারা সকাল থেকে বেশ আকাশটা মেঘলা মেঘলাই ছিল, তো মেঘলা মেঘলা থাকাতে বেশ ভাবলাম যে হয়তো মেঘলা মেঘলা আছে, কোনো প্রবলেম নেই। তো তারপরে এমন কালো করে আসলো, মনে হচ্ছে রাত সন্ধে হয়ে গেছে। তাহলে ভাবো, মানে হঠাৎ করে দিনের আলো ছিল, আলো থেকে সেখানে রাত হয়ে গেল, পুরো অন্ধকার কালো হয়ে গেল। মানে এটা কি সম্ভব বলো? একমাত্র ভগবান আছে বলেই কিন্তু সম্ভব। আর ভগবান আছে বলেই কিন্তু একটা মা তার গর্ভে সন্তান ধারণ করতে পারে, 10 মাস 10 দিন ধারণ করতে পারে, তারপর তাকে পৃথিবীতে নিয়ে আসতে পারে। এটা কিন্তু একটা মানুষের পেটে একটা মানুষের জন্ম, এটাও কিন্তু একটা ভগবানের দান, তাই না? তো শুভ সকাল আমার বন্ধুরা, অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে সকাল সকাল। তো তোমাদের সবাইকে হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, এখন 8টা বাজে। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল আজকে ভিডিওটায় যে কদিন বাড়ি আছি সেই কদিন আর তোমাদের সাথে বাসি কাজ কোনো কিছু শেয়ার করছি না, কারণ অন্যান্য দিন যখন আমি কাজে বেরোই তখন আমার বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করতে হয়। আর এখন সারাদিনের যে কাজ, রোজ ডেলি ব্লগ, যে ডেলি রুটিন আমার, তার সাথেও তো অনেক এক্সট্রা কাজ থাকে, তাই না? তো সেই সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারছো, সকাল সকাল উঠে মুখ টুক দিয়ে সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিলাম। সবাই বলতে বাবা, আমি আর তোমার দাদাভাই। মা যেহেতু ওঠেনি, মা দেরি করে উঠেছে, মার একটু শরীরটা খারাপ, হাতে ব্যথা, তো তাই দেরি করে উঠেছে। আর মাম্মা পড়তে চলে গেছে, গুগল স্কুলে চলে গেছে। তো এই হচ্ছে সকালের রুটিন, চা খাওয়া থেকে শুরু। তারপরে তো কাজের পর কাজ, একের পর এক কাজ। তো তোমার সকালে ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে ঘরের ধরো বাসি কাজ, ব্রেকফাস্ট, পুজো, রান্না, সব কিছু কীভাবে একা হাতে সামলাতে হয়, সেটা কীভাবে আমি সুন্দরভাবে করে ফেলি এবং টাইমের মধ্যে খেতে দেওয়া, সবটাই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো, এদিকে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আজকে যেহেতু চাদর পাল্টেছি আমি, বৃহস্পতিবার আর রোববার করে চাদর পাল্টানোর চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে 2-1 বার কিন্তু হয়ে যায়, যেহেতু আমাদের জানোই একটা ঘরের মধ্যে সব কিছু। তো কোনো কাজই ছোট বড় বলে কিছু না। আর আজকে আমি চুড়িদার পরেছি, আমার যা বলছে তুমি চুড়িদার পরেছো দিদিভাই, কোথায় যাবে? আমি কোথাও যাবো না, বাড়িতে আছি, যেহেতু নাইটি পরে তো থাকি সবসময়, তো চুড়িদারগুলো বাড়িতে পরেই রয়েছে, এগুলো পরা হচ্ছে না, কবে পরবো? তাই এখন যখন বাড়ি আছে তো চুড়িদার পরেই সারাদিন। আবার এদিক ওদিক বেরোতে হয়, যেহেতু মাম্মামকে পড়তে যেতে আনতে হবে, মাম্মামের সাইকেলটা খারাপ হয়ে গেছে, তো আমার দাদাভাই দিয়ে আসে, আমাকে নিয়ে আসতে হবে, কিংবা দেখা গেলো গুগলে স্কুলে ফোন করলো, আনতে যেতে হবে। তখন আমি রেডি হবো, এই অবস্থা থাকলে আমি টুক করে গিয়ে নিয়ে আসতে পারবো, কোনো প্রবলেম হবে না। আবার ফোন করবে, রেডি হবো, তারপর যাবো, তাও টুকটাক কোনো জিনিসের প্রয়োজন সেগুলোও আনতে হবে, দরকারি, তো কী করবো তখন? এটা মানে রেডি অবস্থা থাকলে অসুবিধা হয় না।
আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে কিন্তু জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো বেডরুমটা একটু হালকা ডিপ ক্লিনিং করে নিলাম। তো ডিপ ক্লিনিং বলতে রোজই আমার চলে, কিন্তু বাড়ি থাকলে যেটা হয় কি সব জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া, কুচিয়ে, যেমন খাটের তলায় পুরো ঢুকে, আলমারির সাইডে জিনিসপত্রগুলো সরিয়ে, পড়ার টেবিলটা সরিয়ে, সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া, পরিষ্কার করা। তো রোজকারে তো সেটা হয় না, রোজকারে তাড়াহুড়ো থাকে, ওই টাইমের মধ্যে ওপরে পরিষ্কার করা হয়। আর যখন বাড়ি থাকি তখন এগুলোকে পরিপাটি করে সুন্দর করে ডিপ ক্লিনিং করার চেষ্টা করি। তো আগে দেখো উঠে নিয়ে কিন্তু আমি বেডরুমটা ক্লিনিং করে নিলাম, কারণ বেডরুমটা ক্লিনিং করে নিলে কি বেডরুমটা পরিষ্কার থাকলে তো বেশ শান্তি লাগে, মনের দিক থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায়। যে ঘরটা পরিষ্কার, ঢুকেই বিছানাটা পরিষ্কার দেখলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখতেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু বৃহস্পতিবার, তার তো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, অন্যান্য দিন তো পরিষ্কার করতে হয়, বৃহস্পতিবার দিন আর একটু বেশি করে পরিষ্কার করতে হয়। আর এই যে আমার খাটের তলায় ঢুকে যখন খাটের তলাটা পরিষ্কার করতে হয় না, মানে জীবনটা বেরিয়ে যায়, কি বলবো, এত কষ্ট হয় না, যেহেতু ঢোকা যায় না, তো আমার তো ভুঁড়িতে আটকে যায়, আর খাটটার অনেকটাই নিচু, তো এতটা ঢুকে বেরোনো মানে অসুবিধেই হয়। তাও আমি বারণ করি, তোরা কেউ কিছু ফেলবি না খাটের নিচে, তাও কে শোনে, যে যার মতো কাজ করে, কেউ তো আর আমার কথা শোনার জন্য বসে থাকে না। তার জন্য দেখো আমাকে আবার সেই খাটের তলায় ঢুকে সব পরিষ্কার করতে হলো, খুব কষ্ট হয়। ঢোকানোর সময় কষ্ট না হয়, মানে ঢোকার সময় খাটের তলায়, কিন্তু বেরোনোর সময় যে কষ্ট হয় মানে বলার মতো না, তখন মনে হচ্ছে কি শ্বাস মানে আটকে যায়, এতটাই কষ্ট হয়। আর নোংরাও প্রচুর হয় খাটের তলায়, কারণ এই খাটের তলাও আমাকে সপ্তাহে 1 দিন কিংবা 15 দিন অন্তর একবার করে পরিষ্কার করতে পারি যখন বাড়ি থাকি। তো এইভাবেই দেখো বেডরুমটা ক্লিনিং করে একদম মুছে টুছে নিলাম। আর আজকে ঘরটা একটু শ্যাম্পু দিয়ে মুছে নেব, কারণ রোজ তেমনি মোছা হয় জল দিয়ে, একটু তেল দেখো খাওয়া দাওয়া হয়, তারপর হাঁটা চলা সব কিছুই তো এই একটা ঘরের মধ্যে, তাই না? তাই যদি একটু মাঝে মাঝে নির্মা শ্যাম্পু দিয়ে মোছা যায় ঘরটা, তাহলে কিন্তু তেল কাজটা ভাবটাও ছাড়ে আর ভালোও লাগে। তার জন্য আমি দেখো সব কিন্তু সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সরিয়ে সরিয়ে ঝাড় না দিলে হবে না, এগুলো তো রোজ ওপরে ঝাড় দেওয়া হয়, তাই আজকে এসব সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর জামা কাপড় ভাঁজ করে যেখানেটা সেখানে রাখা সব কিছু কিন্তু করে নিলাম। তো চলো, অনেকটা কথা বললাম, এবার একটু মিউজিক দিই, কারণ আজকে আমার না দাঁতে বড্ড যন্ত্রণা। তো কদিন কি হচ্ছে, আমার মানে শান্তিতে থাকতে পারছি না, কথা বলছি সত্য, দাঁতে আজকে একটা মানে পোকা দাঁত ছিল, সেটা অর্ধেক বেঁধেছিল, সেই দাঁতটা উঠে গেছে, তো সেখানেই যন্ত্রণাটা হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। রাতে কিছু খেতে পারিনি, প্লেন একটু সুজি করা ছিল, ডাল, এটাই খেলাম, কোনো চেবানো জিনিস খেতে পারিনি যেহেতু ব্যথা ছিল তার জন্য। তো চলো একটু মিউজিক দিয়ে দিই, এতটা কথা বলার মানে আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না, একটু মিউজিক দিয়ে নিই, তারপর আবার একটু বলছি।
তো দেখো ঘর ঝাড় দিয়ে মোছার পরে তোমার জামা কাপড় ভিজিয়ে নিলাম, জামা কাপড়গুলো কেচে দেবো বলে, কারণ যেহেতু মেয়েগুলো একটু তাড়াতাড়ি না কাচলে হবে না। তারপর গোগলের জুতো ভেজানো ছিল একটা, সেই জুতোটাও ধুতে হবে। আর এখানে একটু কালকে আটা মাখা ছিল, সেটা দিয়ে সকালে মাম্মাকে লুচি আর একটু দুধ দিয়ে সুজি করে দেবো, যেহেতু একটু সুজিও আছে। সকালে ও খেয়ে যাবে, কিংবা যদি স্কুলে নিয়ে যাবে। তো আর দুটো রুটি ছিল, সেই দুটো রুটি তোকে ভেজে নিয়েছি তেল দিয়ে হালকা, এটা আমি খেয়ে নেব। রান্না করতে করতে চলে এসেছি, মেয়েকে আনতে যাচ্ছি। মেয়ের ছুটি হয়ে গেছে, ফোন করলো মিস যে নিয়ে যেতে, আবারই যাচ্ছি মেয়েকে আনতে। গিয়ে আবার রেডি করবো, খাবার গোছাবো। এ দেখো হেঁটে হেঁটে আসছে একা একা। জোরে পা চালিয়ে আয়, তোর স্কুল যেতে হবে না? 9:30 বাজে, জোরে পাটা চালা। তো এখানে দেখো একটু শশা একটু কুল কেটে নিচ্ছি, কেটে নিয়ে মাম্মামকে টিফিন গাড়িতে করে দিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। যে দুপুরবেলা মানে স্কুলে মিড ডে মিল খায়, তারপরে যদি খিদে পায় তখন এই ফলটা খেয়ে নেবে, কারণ বাড়িতে থাকলে তো খাওয়া হয়, আর বাড়িতে না থাকলে তো খাওয়া হবে না। আর স্কুল আস্তে আস্তে 4:30 বেজে যাবে, তখন আরও খাবে না, তার জন্য আমি এখন কেটে দিয়েছি। কিন্তু মাম্মাম স্কুলে যাবে, আজ গাড়ি এলাও না, আসেনি, লেট হয়ে গেছে। আর স্কুলে বেরোবে ওই সময় আকাশটা মেঘ করে কালো করে এসছে, তো আর বললাম থাক, যেতে হবে না, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। আর তারপরে আজ গেল না, যেহেতু তোমার দাদাভাই বলেছিল যে চল তাহলে আমি তোকে দিয়ে আসি, গাড়ি কাকু যখন আসেনি, বলছে না আমি তাহলে মাই দিয়ে আসুক। আমি ঠিক আছে, তখনই মেঘ করে এসছে, ওর জন্য আমি বললাম থাকা, তো মানে রাস্তায় মাঝখানে যাবো, গিয়ে আটকে যাবো, তাহলে বিপদের মধ্যে পড়বো, তাই না? তার জন্য আর অত জোর করলাম না। তারপরে বাড়িতেই থেকে গেল, সেটা পরেও খেয়ে নিয়েছে। তো এদিকে চলো কাজ করি, কিছু বন্ধুদের কমেন্ট পড়ি, কারণ রোজ তো কমেন্ট পড়ে হয়ে ওঠে না। তো আজকে সব কাজকর্ম করি, আর তোমাদের সাথে কিছু কিছু কমেন্ট পড়ি বন্ধুদের। আমার ভালো এত সুন্দর সুন্দর বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আমার তো কমেন্ট পড়াই হয় না। তো আজকে ভাবছি একটু বন্ধুদের কমেন্টগুলো পড়েই নিই। বন্ধুরা চলো আমাকে কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের কমেন্টগুলো একটু পড়ে ফেলি। দ্য ফ্যামিলি ড্রামা থেকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে। তারপরে শ্রীকান্ত দত্ত কমেন্ট করেছে, গুড মর্নিং দিদিভাই, সুন্দর দিনটা তোমার ভিডিও দিয়ে শুরু করলাম। লাইফস্টাইল উইথ রূপালী দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো তোমার কাজকর্ম দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবে আমার সাথে থেকেও, পাশে থেকেও, আমিও তোমাদের সাথে আছি, সবার সাথে আছি। এইভাবে সবাই সাথে থাকলে না খুব ভালো লাগে, আনন্দও পাওয়া যায় একটা। সুমি ব্লগ থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। মাই ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করলাম, খুব ভালো লাগলো। সোমা বোস 28 থেকে সোমা দিদিভাই কমেন্ট করেছে, 2 রকমের মাছ কিনলে অনেক কাজ করলে, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। জীবনের ওঠাপড়া থেকে কমেন্ট করেছে, ভালো লাগলো, ভালো থেকেও, খুব ভালো লাগলো পুরো ভিডিওটা। মাম্পির খুঁটিনাটি থেকে লিখেছে, মাম্পি দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা। রাখি দিদিভাই রাখি দিদিভাই লিখেছে, দিদি তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব ভালো বা সুন্দর হয়েছে। পায়েল লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, সকাল থেকে একের পর এক কাজ করলে, সকালে জলখাবার, রান্নাবান্না, ছেলেকে চুল কাটতে নিয়ে গেলে, অনেক কাজ গো দিদিভাই, ভিডিওটি খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই। রাখি বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর একটি ভিডিও, খুব ভালো হয়েছে দিদিভাই। তারপর ইন্ডিয়ান ব্লগার শিবানী থেকে শিবানী দিদিভাই কমেন্ট করেছে, সত্যি বোন, কত সংসারে কত কাজ, সবটা একা হাতে করলে, কত সুন্দর গুছিয়ে সাজিয়ে নাও, সবজি বাজার দারুণ হয়েছে, ভালো থাকো, খুব ভালো হয়েছে ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই। এলডি সিস্টার ব্লগস থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ করলে, বাজার করলে, 2 রকমের মাছ কিনলে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। পিঙ্কাশ কর্মকার লাইক ডান দিদি, অনেকদিন পর আজ ব্লগটা দেখলাম, সত্যি দাদা তুমি অনেক দিন পরেই আমার ভিডিও দেখলে, অনেক দিন পর তোমার কমেন্ট পেলাম, খুব ভালো লাগলো। এখানে আছে সর্বাণী কারা, দারুণ ভিডিও। তারপর লিপি রয়, সবজি খেলে জুতো কিনলে ভালো হয়েছে দিদিভাই, সবজি কিনলে লিখতে গিয়ে হয়তো খেলে হয়ে গেছে। মনীষা রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে, শুভ সকাল দিদিভাই, খুব সুন্দর লাগলো। এমডি মিরাজ মাদার ব্লগ থেকে লাইক দিয়ে শুরু করলাম, শেষ পর্যন্ত থাকবো দিদিভাই। কবিতা কথা থেকে দিদিভাই খুব সুন্দর ভিডিও, লাইক দিয়ে সাথে থাকলাম। শম্পা কিচেন
শুভ সকাল দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। কিচেন ক্রাভিনেস থেকে শুভ সকাল বন্ধু, চলে এলাম। সত্যি আমাদের মেয়েদের ছুটির দিনে কোনো রেহাই নেই, সব দিনে কাজ করতে হয়। যাই হোক, খুব ভালো লাগলো। এখানে আছে তারপরে আছে সোনাই লাইফস্টাইল থেকে খুব সুন্দর ভিডিও দিদিভাই। নার্গিস খাতুন, নাইস ভিডিও। আর এখানে আছে ফারজান ইয়াসমিন, অনেক ভালো লাগলো প্রথম দেখাতে দিদিভাই। আক্তার কিচেন, শুভ সকাল দিদিভাই। আর এখানে আছে জীবন নদী ব্লগ থেকে অনেক সবজি কিনেছো। সিংহাদ কুকিং হাউস দিদি, অনেক সুন্দর। তারপরে গিন্নিশালা রান্নাঘর থেকে রূপা দিদিভাই কমেন্ট করেছে অনেক সবজি কিনলে। আমার সংসার থেকে সোনালি দিদিভাই কমেন্ট করেছে গুড মর্নিং দিদিভাই। পূজা ব্লগ থেকে লিখেছে নাইস। আর এখানে মমস কিচেনও সব মানে সুন্দর সুন্দর কমেন্ট, ওরা স্টিকার ইমোজি দিচ্ছে। তারপরে হচ্ছে সুনিতা হালদার, ব্লগটা চালু করে কাজ করছি দিদিভাই। আর সুধা দিদিভাই, দিদি মিস্ত্রি লেগেছে তাই এত বেশি ব্যস্ত কি বলবো। আর এখানে লিখেছে পিঙ্কাশ কর্মকার দাদাভাই, দিদি তোমাদের যে দোকানটা আছে সেটা একদিন ব্লগে প্লিজ শেয়ার করো না তুমি। অবশ্যই করবো দাদাভাই, অন্য একদিনের ব্লগে আমি তোমাকে আমাদের দোকানটা শেয়ার করে দেবো। আর রূপা দিদিভাই লিখেছে আমার চা কোথায়। ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছে তুমি গলাটা একটু রেস্ট দাও, গলার আওয়াজের সমস্যা হতে পারে, একটু ডক্টর দেখিয়ে নাও। ডাক্তার দেখিয়েছি দিদিভাই, কিন্তু একটু মানে কাশি তো, একটু সারতে সময় লাগবে। আর যেহেতু সারাদিন জল ঘাটা পড়ে আমাদের তো রেস্ট হয় না, তার জন্য। পূর্ণিমারও নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সহসা নারদ তথা করিব আগমন, ভক্তিবরে উভয়ে বলির চন্দন। লক্ষ্মীরে প্রণামী কুনি জড় জোর কয়, তোমারও অপার মায়া বুঝিবারও নয়। কবু নাই বাস মগ করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে। এক স্থানে দেখি তাই কবু তব স্থিতি, হিতা হতা মরি করি মাগো ফিরে নিতে নিতে। চুপ। দীপা চক্রবর্তী দীপা দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো আমার সুন্দর সুন্দর দিদিভাই দাদাভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা দেখে আমার মন ভরে যায়। আর রোজ একবার হলেও তোমাদের কমেন্ট আমি পড়ি, আমার খুব ভালো লাগে। কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এত ভালোবেসে দাদাভাই দিদিভাইরা করে, আমার মনটা ভরে যায় যে আমার ভিডিও করাটা সার্থক হলো। তো তোমাদের কাছ থেকে এত ভালোবাসা, এত কেয়ার, মানে এক একজন কি সুন্দর বলে দিদিভাই ডাক্তার দেখিয়েও নিজের যত্ন নিও। তো এটাও আবার নিজের লোক কজন বলে, তাই না? তো এখানে এসে আমার নিজের পরিবারের মতনই আমি এখানে অনেক পরিবারের সদস্য পেয়েছি। তো সেখান থেকে এত ভালোবাসা পেয়েছি না, যে সেটা কখনো হারাতে চাই না। তো তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা, আমি এটাই চাই। আর এখানে আজকের ভিডিওটা শেষ করছি। দেখো মটরশুঁটি ছাড়ানো থেকে, তো মটরশুঁটি ছিল অনেকগুলো, সেদিন জামাই বাড়ি থেকে জামাই মটরশুঁটি নিয়ে এসেছিলো। অর্ধেকটা বাবা ছাড়িয়েছে আর অর্ধেকটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। কালকে দেখি মটরশুঁটি একটু ঘুগনি করবো, বাবা খাবে বলছিল। আর এই হচ্ছে আজকের ব্লগ। আজকে তো এঁচোড় করেছিলাম, এঁচোড়, উচ্ছে কুমড়ো ভাজা, তারপরে তোমার চাটনি, এই রান্না করেছি আজকে। রাতে কোনো রান্না ছিল না, মানে তরকারি ছিল, যে জন্য করা হয়নি আমার। আর সারাদিন তো পুজো পালা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না, তার মধ্যে বৃষ্টি, সব মিলিয়ে আজকের ভিডিওটা অনেকটা সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করো। আর এদিকে তোমার দাদা ভাই আমাকে বলছে তুমি তাড়াতাড়ি তোমার ভিডিও বন্ধ করো, আমি একটু টিভি দেখবো। মানে টিভি দেখতে পাচ্ছে না, তারপর লাস্টে বললাম চালাও। তো যেহেতু আমার সাউন্ডটা লাস্টে অফ করে দিয়েছি, নয়তো আবার কপিরাইট চলে আসার সমস্যা থাকতে পারে, তার জন্য। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।